আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নামাজের মধ্যে যে ভুলটি আমরা করে থাকি, বিশেষ করে মাসবুকের নামাজ, ইমাম যখন সলাৎ পড়াচ্ছেন বা নামাজ পড়াচ্ছেন, আমরা মুসল্লিরা অনেক সময় তাড়াহুড়া করে গিয়ে আমরা সলাতে শরিক হই। বিশেষ করে রাকাত পাবার জন্য আমরা অনেকেই কি করি, এভাবে তাড়াহুড়া করে বেঁধেই আবার রুকুতে চলে যাই। শরীয়তের নির্দেশ হলো, এখানে আপনি যেহেতু প্রথম গিয়েছেন, আপনার তাকবীরে উলা না হওয়ার কারণে তাকবীরে উলার সময় আপনি নির্ধারিত সময়ে না দাঁড়ানোর কারণে আপনার সলাৎ হবে না। তার মানে হলো, আপনি আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বেঁধে এক তসবিহ পরিমাণ দাঁড়াবেন, এরপরে ইমাম যেখানে আছে, যে অবস্থা আছে, ওখানে আপনি শরিক হবেন। আরেকটি বিষয় আমরা ভুল করে থাকি, সেটা হলো অনেকে ইমাম যখন ধরুন সেজদায় আছে বা বৈঠকে আছে, আমরা অপেক্ষা করি যে ইমাম উঠলে তারপরে আপনি নিয়ত বেঁধে কি করবেন, সলাতে শরিক হবেন। এটাও শরীয়ত সম্মত না। ফুকাহে কেরাম লিখেছেন যে এখানে আপনি সলাতকে অবজ্ঞা করেছেন কিংবা কিছু নেকিকে আপনি পিছে রেখে দিয়েছেন, তথা ইমাম যেখানে আছে, যে অবস্থা আছে, আপনি ওই অবস্থায় আল্লাহু আকবার বলে এক তসবিহ পরিমাণ অপেক্ষা করে আপনি ওখানে চলে যাবেন। হয়তো আপনি রাকাত পেলেন না, কিন্তু যতটুক পেয়েছেন অতটুকের নেকি তো আপনি আলাদা পেলেন। এটা হলো দুটি মাসালা আমরা আজকে শিখতে পারলাম। রুকু পেলে আমরা সলাৎ পেলাম, এটা ঠিক আছে। তবে কেউ যদি রুকু না পায়, তাহলে দাঁড়িয়ে থাকে, তিনি ইমামকে অনুসরণ করেন না, তিনি ইমাম দাঁড়াবেন, তারপরে তিনি কি করবেন, সলাতে শরিক হবেন। এটা শরীয়তের সঠিক মাসালা নয়। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসালা মাসাইল জেনে সলাত আদায় করবার তৌফিক দান করুক। আবারও কোনো ভিডিওতে ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে আপনাদের সামনে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।